গতকাল রাত্রে এত বৃষ্টি পড়েছে কি বলবো। মা দেখো এখন এই যে বস্তাগুলো আর কি ঠিকঠাক করে পেতে দিচ্ছে, পুরো বাড়ি কাদা কাদা। সবাই ঘুম থেকে উঠে পড়েছি, চলে আসলাম রান্নাঘরে। দেখো কত কত বাসন, তো এখন বাসনগুলো ধুয়ে নেব, রান্নাঘরটা পরিষ্কার করে নেব। ঘুম ভাঙছে না জানো তো, ঘুম পাচ্ছে। তো ঘুম পেলো কি হবে, ঘুমাতে তো পারবো না, কাজকর্মগুলো করতে হবে। সুপ্রভাত আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। রান্নাঘরে সমস্ত কাজ করে নিয়েছি, গ্যাস ট্যাস মুছে, বাসন টাসন ধুয়ে তারপর রান্নাঘরটা আর কি মুছে নিয়েছি, মানে আর কি জল ছিটা দিয়ে অল্প অল্প মানে হালকা হালকা করে আর কি লেপে নিয়েছি। তারপর চলে আসলাম বড় ঘরে। এই যে দেখো নিচে যে বিছানাটা করলাম, তুলতে হবে, নয়তো ঘর দুয়ার ঝাড়ু দিতে পারবো না। আমি এদিকে বাইরের কাজ করে নিচ্ছি, মানে বাসন ধোয়া, ঘর গোছানো, মানে ঘর ঝাড়ু দেওয়া, উঠান ঝাড়ু দেওয়া, এইসব করে নিচ্ছি। মা ওদিকে রান্নাঘরে আর কি মানে চা বসালো, তো মা বসালো চা, তো দিদি গেল আর কি, কারণ জাইম্বুর আর কি সকালবেলা একটু গরম জল বা লাল চা চিনি ছাড়া, তো দিদি ভালো বুঝবে, মা তো এত একটা বুঝবে না। তো আর কি দিদি গেল রান্নাঘরে, আর আমি এদিকে এই কাজকর্মগুলো করছি। তো দিদি ওদিকে আর কি চাটা করে সবাইকে চা দিয়ে দিয়েছে, আর ভাত বসালো, কারণ জাইম্বু সকালবেলা আর কি ভাত খায়, সকালবেলা মানে 10টার দিকে আর কি, সিদ্ধ ভাত হোক বা কিছু ভাজা ডাল, তো আর কি ভাত খায়। তো তাই আর কি দিদি আর কি তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিয়েছে। একজন বন্ধু কমেন্ট করে বলেছিল যে তোমাদের ঘরে আসলো যে এটা কি তোমার নিজের ননদ? তো ননদ মানে ননদ না, ননাস, মানে বরের থেকে বড় বোনকে বলে ননাস, আর ছোট বোনকে বলে ননদ আমাদের মধ্যে আর কি। আমাদের ঘরে আমার আপন ননাস আসলো, সরি ননদ বলছি আমিও, আবার ননাস আসলো, আমার বরের আপন বড় দিদি। যাই হোক, এদিকে দেখো বিছানা তুলে নিয়েছে, তুলে মুখ টুক ধুয়ে নিয়েছি। দিদি এদিকে রুটি করলো, আলু ভাজা করলো, আমি নিয়ে নিলাম, এদিকে চা নিয়ে নিলাম। ভাত করেছে, ডাল করেছে, ভেন্ডি সিদ্ধ করেছে। তো ওই যে জাইম্বুকে দিদি ভাত দিয়ে দিল, আমি মা দিদি এখন চা খেয়ে নিচ্ছি। চাটা খাওয়া হয়ে গেছে, তো চা খাওয়ার বাসন টাসন সব বের করে রাখলাম, এখন ধুয়ে নেব, ধুয়ে স্নান করে নেব। বাজে এখন 9:30 বাজে, 10টা বাজে চলো আর কি, 9:45 বাজে। তো চা বাসনগুলো ধুয়ে একবারে স্নান টান করে তারপর তোমাদের সামনে আসছি। আবার জানি ভিডিও এডিট করতে পারবো কি না, কারণ ভিডিও এডিট করতে তো একটু মানে শান্তির, মানে শান্তি আর কি, একদম হাল্লা চিৎকার না থাকা আর কি সময় লাগবে। তো দেখি কি করি, হয়তো এই কয়েকদিন টাইম মতো ভিডিও দিতে পারবো না হয়তো, কিন্তু আমি চেষ্টা করব, দেখি কি হয়। চলো আমি একবার স্নান টান করে তারপর তোমাদের সামনে আসছি, ঠিক আছে? এই যে পুজোটা দিয়ে দিয়েছি, এখন যাব রান্নাঘরে, দেখি জাইম্বু কি আনলো, আর জাইম্বুই বাজার করে আনলো। এই যে রান্নাঘরে চলে আসলাম, তো এই যে ভাতটা বসিয়ে দিয়েছি এদিকে, আর হচ্ছে এদিকে দুধ গরম করে নিচ্ছি। তো আজকে দুপুরে রান্না করা হবে কি তারা তোমাদের দেখাচ্ছি। দেখো ইলিশ মাছ ভালো মতন ধোয়া হয় নাইনি, মানে পুরা ইয়ে জলটা লয়ে রয়ে লাল লাল জল। তো এই যে ইলিশ মাছ জাইম্বু আনলো, তো ইলিশ মাছটা শস্য দিয়ে করব, শস্যে ইলিশ করব, আর হচ্ছে মাছের তেল, এই যে অল্প একটু মাছের তেল, এটা হচ্ছে বেগুন দিয়ে করব, আর এই যে মাছের মাথাটা হচ্ছে কচু শাক দিয়ে। এইভাবে আজকে আমাদের দুপুরের মেয়ে। থেকে বাবা ঘরে নেই, হাত জাইম্বু সমস্ত বাজার করে আনলো, মাছ আনলো, এদিকে দেখো কাঁচা সবজি আনলো অনেক কিছু, ঝিঙ্গা, পটল, তারপর হচ্ছে ভাত করলা, টমেটো, তারপর আনলো হচ্ছে স্কোয়াশ, মানে অনেক কিছু বাজার করে আনলো। আমার ভীষণ খারাপ লাগলো, জাইম্বু আসলো ঘুরতে, এসে নিজেই বাজার করলো, ভীষণ খারাপ লাগলো। তো যাই হোক, এখন রান্না করবো। এদিকে দেখো উনুনে কচু শাকটা বসিয়ে দিয়েছি, মানে তাড়াতাড়ি করতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে। এদিকে দেখো ভাতটা নামিয়ে নিয়েছি, আর বেগুন মাছের তেল দিয়ে করে নিয়েছি, আর মাছের জন্য আর কি সর্ষে বেটে নিয়েছি। এই যে সর্ষে, একটুখানি পেঁয়াজ আর একটু লঙ্কা, একদম লঙ্কা কম করে দিলাম, কারণ গতকাল রাত্রিবেলা যে পনির করেছিলাম লঙ্কার পরিমাণটা বেশি হয়ে গেছিলো, আর অনেক ঝাল হয়ে গেছিলো, আর জাইম্বুর জন্য আর কি ঝাল খাওয়া একদমই বারো, আর কি লঙ্কাটা একদম কম করে দিলাম। তো যাই হোক, দেখো ওইদিকে মাছে মশলাটা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, তারপর দেখো ওইদিকে কাঁচা তেল দিয়ে দিচ্ছি, একবারে মেখে ঠেকে বসাবো। ইলিশ মাছটা অনেক রকমভাবে রান্না করা যায়, তো আমরা যেভাবে রান্না করি আর কি, তো সেইভাবে রান্না করছি। সব
মশলা দিয়ে দেখো একবারে মেখে টেকে কড়াইতে আর একটু তেল দিয়ে তারপর বসিয়ে দেবো। তোমরা জানিও তোমরা কীভাবে রান্না করো, বা আমি যেভাবে রান্না করছি তোমরাও কি এইভাবে রান্না করো, কমেন্ট করে জানিও, বা অন্য কোনো পদ্ধতি থাকলে জানিও আমাকে কমেন্ট করে, আমিও একদিন ট্রাই করব। তো বন্ধুরা আমি যে ভয়েস দিচ্ছি তো তোমরা হয়তো একটু মানে কথা শুনতে পারছো, কারণ সবাই কথা বলছিল আর আমি ভয়েস দিচ্ছিলাম। তো কি করবো বলো, কোনো উপায় নেই। এইভাবে যদি ভয়েসটা না দিই তবে আমি তোমাদের ভিডিও দিতে পারবো না। একদিন ভিডিও না দিয়ে আমার এতটা খারাপ লাগছে কি বলবো আর কি, তাই আমি চেষ্টা করছি আর কি আমার মধ্যে আর কি ভয়েস ওভারটা দিতে। মানে সবাই কথা বলছে, আমি আর কি রান্নাঘরে বসে বসে ভয়েস ওভারটা দিচ্ছি। তোমরা প্লিজ একটু মানিয়ে দেখে নিও, কি করবো বলো, কোনো উপায় নেই আমার কাছে। ওদিকে মাছটা আর কি একটু ভাজা ভাজা করে নিলাম, এদিকে দেখো এই যে এখন জলটা দিয়ে দিব, তারপর নামিয়ে নেব। মাছ তরকারিটা নামিয়ে নিলাম, উনুনটা কচু শাকটা বয়েল করে নিচ্ছি, এদিকে দেখো মাছের মাথাটা ভেজে নিচ্ছি। কচু শাকটা হয়ে গেলে আর কি আমার রান্নার শেষ। ডাল ভাত মাছের তেল বেগুন দিয়ে তারপর মাছ তরকারিটা হয়ে গেছে, এই যে কচু শাকটাও হয়ে গেছে। তো আমার রান্না শেষ। দেখো কত তেল বেরোচ্ছে, তো একটু আর কি সাইড করে রাখলাম, কারণ জাইমু মানে তেলটা একটু কম খায়। তো এই যে কচু শাকটা সাইড করে রাখলাম আর কি, তেলটা বেরিয়ে গেলে তারপর নামিয়ে নেব। কচু শাকে গোটা জিরা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিলাম, জানি না কেমন হবে খেতে। রান্না বান্না শেষ, এখন আছে কয়েকটা বাসন ধুয়ে নিলে আমার কাজ শেষ। ধরো কটা বাজে দেখি, টাইম কয়টা, 1:52 বাজে। তো দুইটার আগে আগে রান্নাবান্না শেষ হয়ে গেছে। এখন সবাই বলছে আর কি কেউ ভাত খাবে না, এখন আর একটু পর খাবে। তো আমিও ততক্ষণ একটুখানি ভিডিও এডিট করে নিই, ভয়েস ওভারটা দেখি পরে দেবো সন্ধ্যাবেলা। আর এই যে অল্প একটু বাসন আছে, বাসনটি ধুয়ে নিই। তো বন্ধুরা এই যে চুলটা খুললাম, বাপরে বাপ গামছাটা চুলে ছিল আর এত ভারী ছিল মাথাটা। এই যে এখন খুললাম। চুলে গামছা বাঁধলে মানে চুলটা সুন্দর শুকিয়ে যায়। এটা বাবাটা নাই, তো গামছাটা মেলে দেবো এখন, আর চুলটা একটা কাটা ক্লিপ দিয়ে উপর করে আর কি বেঁধে নেবো এইভাবে। এই তো বন্ধুরা টুকটাক বাসন টাসন ছিল, ধুয়ে নিয়েছি। এখন এই যে ভাত ভাজবো সবার জন্য, পুরোপুরি 2টা বাজে। তো এই যে দেখো এদিকে লেবু কেটে নিচ্ছি, লেবু কেটে সবাইকে ভাত দিয়ে দিব ওখানে। জানি সেরকম ভাবে ভিডিও দিতে পারছি না তোমাদের। তো প্রথমে বন্ধুরা জাইম্বুর জন্য ভাত বেড়ে নেব সুন্দর করে। তো সবাইকে দিয়ে দেবো, মানে প্রথমে আর কি জাইম্বুর জন্য আর কি সুন্দর করে থাল দেখো সাজিয়ে নেব আর কি। সাজাতে গিয়ে দেখো কি হয়ে গেল, পুরো ভাতটা আর কি ভেঙে গেছে। মানে হাঁড়ির প্রথম মানে উপরে ভাতটা নিলাম, তো উপরে ভাতটা একদম ঝরঝরা ভাত, তাই আর কি সুন্দরভাবে বসেনি। একবার ভাবছি যে এমনি দিয়ে দেবো, তারপর আবার ভাবলাম যে না, এর হাঁড়ির মানে একদম নিচের ভাতটা আর কি, নিচের ভাতটা একটু নরম থাকে, ওই ভাতটা নেব। তো দেখো ওদিকে দিয়ে দিলাম কচুর শাক। তো দেখো আবার এই যে থালে ভাতটা তুলে নিচ্ছি, সাজিয়ে দেবো বলেছিলাম তো সাজিয়েই দেবো। তো এই যে দেখো সমস্ত ভাত তুলে নিলাম, তারপর বাটিতে আবারও ভাত নিলাম। এখন হাঁড়ির একদম নিচে থেকে ভাত নিলাম একটু ডাবিয়ে। তো দেখো এখন একটা সুন্দর হয়। তো যাই হোক কচু শাকটা দিয়ে দিয়েছি। তো এখন যা আছে আর কি সব কিছু সুন্দর করে সাজিয়ে দিয়ে দেবো। সেরকম তো কিছু রান্না করিনি, যেমন যা আনলো আর কি তাই রান্না করলাম, আমরা তো কিছুই আনিনি। তো দেখো মাছের তেল দিয়ে দিলাম, তারপর লেবু দিয়ে দিলাম, আর কি দেবো, তারপরে যে একটা পেঁয়াজ কেটে নিলাম সুন্দরের জন্য আর কি, দিদি বলছিল যে খাবে, তো পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর দেখো এদিকে বাটিতে ডাল নিয়ে নিচ্ছি, যে দেখো প্লেটটা নিলাম, যে প্লেটটার মধ্যে মাছের তরকারিটা দেবো। তো দিদিকে বললাম দিদি তুমি দেও না মাছটা, মানে ভয় করে আর কি, কাঁচা মাছ রান্না করলাম তো যদি ভেঙে টেঙে যায়, তো দিদিকে বললাম দিদি তুমি দিয়ে দাও। দেখো থালের মধ্যে ডালের বাটিটা নিয়ে নিয়েছি। আমি এত একটা রান্না করতে পারি না গো বন্ধুরা, মানে মানে যেভাবে পারলাম আর কি করলাম রান্না, জানি না কেমন হবে। তো ভাবলাম যে না লেবুকে একটুখানি সুন্দর করে সাজিয়ে দিই। তো এই যে দেখো যা রান্না করলাম থালে দিয়ে দিলাম জাইম্বুর। তো এখন দিদি দিয়ে আসবে, আমিও যাব
একটু তো ভিডিও করতেই হবে, তাই না বলো? জাইম্বু বড় ঘরে বসে ভাত খাবে, কারণ রান্নাঘরে গরমের জন্য বসা যাচ্ছে না। তো এই যে দেখো জাইম্বুকে এখানে ভাত দিয়ে দিলাম, জাইম্বু এখানে ভাত খেয়ে নেবে, আর বাচ্চা বাটিকে সবাইকে রান্নাঘরে ভাত দিয়ে দেবো। সবারই খাওয়া দাওয়া শেষ। এই যে দেখো আমি নিয়ে নিয়েছি, মা আমি আর দিদি আমরা 3 জন একসাথে বসলাম আর কি, মা দিদিকে দিয়ে এই যে আমি নিয়ে নিলাম, এখন খেয়ে নেব। আর ঝুলে ঝুলিস না, ডাল ভেঙে যাব। না ওই সময় পিউষ ঝুলছিল, তখন দিয়ে মাথা ঘুরাইতে আসলো, এখন দেখো ঝুলে 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 আবার। ও রাউন্ড রাউন্ড ঘুরছিলি। সবাই আমরা বাইরে বসে আছি, এদিকে দেখো ভাইনা ভাগ্নি ঝুলছে, দিদিকাও ঝুলছিল। তো এই যে এখন আমার সামনে এসে দাঁড়ালো, এখন বিকেলের কাজ করবো, ঘর দেওয়া, ঝাড়ু দেওয়া, বাইরে জল টন আনা, এইসব করবো। বন্ধুরা আবারও বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, ভিডিও এডিট করছিলাম আর কি। দিদিরা গেছিলো একটু ঘুরতে ছোটো মাসির বাড়ি, তো ততক্ষণে আমি আর কি একটু ভিডিও এডিট করলাম, ভয়েস ওভার দিলাম। তো এখন আসলাম রান্নাঘরে, রান্না করছি। এদিকে ভাত বসিয়ে দিলাম, আর এদিকে হচ্ছে এই যে ডাল করব। দুপুরে করলাম মাছ, তো এখন হচ্ছে ডাল, ডাল অল্প আছে, হবে না আর কি। তো ওই যে আর একটু ডাল করব, আর করব একটু নিরামিষ তরকারি, সব সবজি দিয়ে একটু নিরামিষ তরকারি করব। আলু ছাড়া সব সবজি দিয়েছি, ঝিঙা, পটল, ভাত করলা, মানে 2-1টা সয়াবিনও দিলাম, স্কোয়াশ, সব দিয়ে একটা নিরামিষ। আর তারপর হচ্ছে 2টা পেঁয়াজ কাটলাম, বড় বড় পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে এই যে দেখো পেঁয়াজের চপ করে নিচ্ছি। ডাল, নিরামিষ তরকারি, দুপুরে মাছ আছে 2 পিস আছে, তো জাইম্বুকে দিয়ে দেবো। দেওয়ার খায়নি, যদি ও খাবে, নয়তো দিদিকে দিয়ে দেবো আর কি। তো এই যে দেখো পেঁয়াজের পকোড়া করে নিচ্ছি, এই দিয়ে আজ রাতের খাওয়া হয়ে যাবে। বৃষ্টিটা এখন বন্ধুরা দেখো জোরেই আসলো। তো আমার রান্নাবান্না প্রায় শেষেই, এদিকে নিরামিষ তরকারিটা হচ্ছে, এদিকে হচ্ছে পেঁয়াজিটা হচ্ছে, ডাল ভাত নামিয়ে নিলাম। তো পেঁয়াজিটা হয়ে গেলে, তরকারিটা হয়ে গেলে ভাত দিয়ে দেবো সবাইকে। বাজে এখন 10টা, অনেকটা তাড়াতাড়ি করছি, কারণ গতকাল রাত্রিবেলা 11:30 12টায় বাজলো ঘুমাতে ঘুমাতে। সারাদিনে একটুখানিও আর কি ঘুমাইনি, আর শরীরটা একটু কাহিল কাহিল লাগছে। সব সবজি সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব এখন। রান্নাবান্না শেষ, সব কিছু নিয়ে বসে পড়লাম, তরকারি, ভাজা বড়া, ডাল সব কিছু নিয়ে মাকে দিয়ে দিলাম, এদিকে ঋতিকাকে দিয়ে দিলাম। তো ভাগ্নি খেয়ে চলে গেল বড় ঘরে, আর ভাগনা ঘুমাচ্ছে, মানে দিদি ওকে মানে পরে খাইয়ে দেবে। জাইম্বু এদিকে খাচ্ছে, দিদি এখনও আসেনি, দিদি আসলে তারপর দিদি আর আমি একসাথে খেয়ে নেব। তো খাওয়া দাওয়া শেষ করে এই যে দেখো বিছানায় ঢুকলাম, ভেবেছিলাম যে তাড়াতাড়ি রান্না করবো, তাড়াতাড়ি খেয়ে নেব, কিন্তু কার হয়নি। ওই একই টাইম, 11টা 11:30 বাজে। এদিকে দেখো এখনও ঘুমায়নি, ও এখনও সজাগ দেখো। তো চলো এখন কি করব, এখন ঘুমিয়ে যাব। তবে হ্যাঁ, ভিডিওটা শেষ করব না, তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে সকালে। চলো এখনের জন্য টাটা। সুপ্রভাত বন্ধুরা, বাজে এখন 11টা, 12টা বাজেনি, সুপ্রভাত বললাম। তো সকাল থেকে ভিডিও আর করিনি, সকালে একটু কাজের মানে হুলস্থুল ছিল, চাপ ছিল, তাই আর ভিডিও করিনি। তো ভাবলাম না ক্যামেরাটা অন করি, একটু তোমাদের সামনে আসি। তো ভিডিও না করলেও কেমন জানি মানে ভালো লাগে না। তো আগের দিনের ভিডিও আজকের মানে বেশি না, কিছু ক্লিপ নেব আর কি, অ্যাড করে দেব। যাই হোক, বাজে এখন 11টা, আর বারটা হচ্ছে আজকে বুধবার। তো এই দেখো আমার কি অবস্থা দেখো, মুখ টুক না, টিপ না, কিচ্ছু। তো আছি রান্নাঘরে, সকালের চাটা খাওয়া হয়েছে, তারপর হচ্ছে রুটি আর ঘুগনি করা হয়েছে। ঘুগনিটা আজকে দিদি করলো, তারপর রুটি করলো, দুবার রুটি করা হয়েছে আজকে। মানে প্রথম রুটি আটা মাখা হয়েছিল একদম অল্প করে আর কি, হয়নি, তারপর আবার রুটি আটা মেখে আবারও রুটি করলাম। তো এখন হচ্ছে রান্না বসাবো। তো তাই ভাবলাম যে না, তোমাদের সামনে এক ঝলক আসি। তো আজকে কি করি না করি সেটা অল্প অল্প শেয়ার করবো। তো চলো কি রান্না করবো এক ঝলক দেখাই তোমাদের। এই যে দেখো, এদিকে হচ্ছে চিকেন লোকেল। তো এদিকে আবার ওইখান থেকে আর কি টাকা পাঠালো, তো 1 কিলো চিকেন নিয়েছি। 1 কিলো দেখো, নাম শুনতে 1 কিলো, কত অল্প দেখো। তো গোটায় আনা হয়েছে, দেওয়ার কেটে দিয়েছে। এখন রান্না করব।
স্নান টান করিনি, ঠাকুর সেবাটা আজকে মায়ে দিয়ে দিচ্ছে। তো আমি ভাবলাম না তাড়াতাড়ি করে রান্নাটা বসাই, ভাতটা বসিয়ে দেবো একদিকে, আর হচ্ছে ডাল চিকেন, আর দেখি কি রান্না করি। তো চলো দেখতে থাকো। সরি গো, রান্নাটা শেয়ার করতে পারলাম না। এদিকে ভাত নামিয়ে নিলাম, এদিকে দেখো পটল ভাজা করেছি, তারপর হচ্ছে ঝিঙ্গা কেটে একটু চাল বেটে তারপর বেসন দিয়ে এদিকে দেখো ঝিঙ্গার বড়া করলাম, অর্ধেক করলাম, আর এদিকে দেখো অর্ধেক হচ্ছে। আর চিকেনটাও রান্না করে নিয়েছি। এই যে দেখো আজকে রান্না বান্নাটা শেয়ার করলাম না, আজকে রান্না বান্না শেষ করে তারপর তোমাদের সামনে আনলাম। কালারটা কেমন হয়েছে জানিও। আর এদিকে দেখো ডাল করেছি। তো আমি স্নানে যাওয়ার আগে জাইম্বুর জন্য এদিকে দেখো সুন্দর করে থালটা সাজিয়ে নিলাম। তো দিদিকে বললাম দিদি তুমি ভাতটা দিয়ে দাও, আমি স্নান করে নিই আর বাসন টাসন ধুয়ে নিই। তো দিদি দেখো সবাইকে ভাত দিয়ে দিল। গরমের জন্য দেখো জাইম্বুকে পাখা করছে। আমি একবারে স্নান করে আসছি। খাওয়া দাওয়া শেষ, দিদি সবাইকে ভাত দিয়ে দিয়েছে, আমি স্নান টান করে আসলাম। অনেক কাজকর্ম ছিল আর কি, সব করে স্নান টান করে আসলাম। বাজে এখন 3টা। তো আমি এখন ভাত খাবো, সববারই খাওয়া শেষ, আমি একাই। তো আমি এখন ভাত খাবো, খুব জোরে খিদেও পেয়ে গেছে। আমি থালাতে একবারে নিয়ে নিয়েছি ঝিঙ্গা বড়া, তারপর পটল ভাজা, চিকেন, লেবু। তো লেবু দিয়ে চিকেন দিয়ে খাবো। এদিকে এক্সট্রা করে ডাল নিলাম, ডালে দেখো লেবু চিপে নিচ্ছি। লেবু চিপে না ডাল খেতে ভীষণই ভালো লাগে, তোমরা প্লিজ একবার ট্রাই করে দেখো, খুব ভালো লাগে, খালি খালি খেয়ে দেখবে। বন্ধুরা প্লিজ 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 আমাকে ক্ষমা করে দিও। আমি জানি আমি ভালো মতো ভিডিও দিতে পারছি না, মানে ভালো মতো ভিডিও করিনি, ভিডিও করতে পারিনি গো, এরকমভাবে ভিডিও করতে পারছি না। মানে একটু কাজকর্ম বুঝতেই পারছো, একটু কাজকর্মের চাপ থাকে, তো তার জন্য প্লিজ আমাকে ক্ষমা করে দিও তোমরা প্লিজ। ভিডিও দেখার জন্য তোমাদের অনেক 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 ধন্যবাদ বন্ধুরা, অনেক ধন্যবাদ। এই দেখো বৃষ্টি চলে আসলো। তো যাই হোক, আমি আছি এখন রান্নাঘরে। এদিকে দেখো দুপুরে অল্প একটু তরকারি চিকেন আর হচ্ছে অল্প ডাল গরম করে নিচ্ছি। আর ভাত এখন রান্না করবো না, শুধু তরকারিটা গরম করে নিচ্ছি। হে ভগবান, দেখো কি বৃষ্টি, মানে কি বলবো আর কি, দেখো কি বৃষ্টি, হঠাৎ করে বৃষ্টি। এ রাম, আমি কিভাবে যাবো ওই ঘরে? হে ভগবান, কি জোরে বৃষ্টি আসবো। দেখো এদিকে দেখো চিকেনটা গরম করে নিচ্ছি। আমার না আর এখন মানে চিকেন খেতে ইচ্ছে করছে না, তো ভাতের সঙ্গে দেবো আলু সিদ্ধ। আর আমি আলু সিদ্ধ দিয়ে খেয়ে নেবো, আর রিতিকা চিকেন দিয়ে খাবে। এই যে কারেন্ট চলে গেল, বৃষ্টি আসলেই কারেন্টটা চলে যায়। তো যাই হোক, এদিকে হচ্ছে একটু প্রসাদ আছে, ভোগের প্রসাদ খেয়ে নেব। তো ছোটো মাসির ঘরের সামনে শীতলা মায়ের মন্দির আছে, তো ওইখানে না পুজো হচ্ছে। আমি এখনও যাইনি, তবে যাব, তোমাদেরকেও দেখাবো। তো দেওয়ার আর কি দুপুরবেলা আসার সময় প্রসাদ আনলো কন্টেনার করে, সবাইকে দিয়েছে মা, আমার জন্য রাখলো, আমি তখন খাইনি। এই যে এখন খেয়ে নেব। মন্দিরে 5 দিন পুজো হয়, তো আগামীকাল অন্নভোগ হবে, তারপরের দিন হবে খিচুড়ি প্রসাদ। তো খিচুড়ি প্রসাদ যেদিন দেবে আর কি সেদিন দুপুরবেলা যাব। তো আগামীকাল আমাদের নেমন্তন্ন আছে, দেখি কি হয়। এখন দিদিরা গেছে ঘুরতে, মানে দিদির ননদের বাড়ি গেছে ঘুরতে। তো ওখান থেকে যদি দিদিরা চলে আসে তবে আর যাবো না নিমন্ত্রণ খেতে, আর যদি দিদিরা থাকে তবে যাব আর কি। তো এই যে দেখো রাতের খাওয়া হচ্ছে আলু মাখা ঝিঙা বড়া, গরম গরম ভাতে জল ঢেলে খাবো। তো তার সাথে ভিডিওটা শেষ করছি বন্ধুরা, আর বড় করি না, এই খাওয়ার মধ্যে ভিডিওটা শেষ করছি। তো 2 দিনের ভিডিও একসাথে দিলাম, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, সুন্দর একটা কমেন্ট করে দিও, ঠিক আছে। আর নতুন যদি আমার পরিবারে হয়ে থাকো, একটু হলেও যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, প্লিজ 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 আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আমার পুরনো বন্ধুদের জানাচ্ছি, তোমরা যে আমার পাশে আছো, তোমাদের অনেক 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 ধন্যবাদ। তো চলো তাহলে দেখা হচ্ছে আগামীকাল। এখন টাটা, বাই বাই, গুড নাইট, টাটা।